আমলিগের দলের কোনো সদস্য পদ আছে যদি দেখাইতে পারে, তাহলে আমি জামাত ইসলাম করা ছাড়া। জামাত ইসলাম কখনো মানুষকে নির্যাতন করে না, জামাত ইসলাম কখনো অমুসলিমদেরও কোনো অসুবিধা করে না। হিন্দুরা একটা বিপ্লব দেখিয়েছে জামাতের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে। খুলনা ১ আসনের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সনাতন ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দী। বাংলাদেশ জামাতে ইসলামী প্রথমবারের মতো এই আসনে পূর্ব ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফকে সরিয়ে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। প্রশ্ন হচ্ছে, কে এই কৃষ্ণ নন্দী, যিনি এখন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে দেশের রাজনৈতিক মাঠ এখন উত্তপ্ত। সেই উত্তপ্তের মাঝে কৃষ্ণ নন্দীর প্রার্থী হওয়ার বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে। অনেকেই একে জামাতের রাজনৈতিক কৌশল বলে ব্যাখ্যা করছেন। কেউ কেউ একে দেখছেন নির্বাচনী এলাকায় নতুন ধরনের সামাজিক মেরুকরণ তৈরির উদ্যোগ হিসাবে। বটিয়াঘাটা ও দাকপ উপজেলা নিয়ে খুলনা ১ আসন। এই আসনে উল্লেখযোগ্য সংখ্যক সনাতন ধর্মাবলম্বীর বসবাস। দীর্ঘদিন ধরে এই আসনে ভোটের সমীকরণে হিন্দু ভোট ব্যাংক বড় ভূমিকা রাখে। সেই বাস্তবতাকে কাজে লাগাতে চাইছে জামাত। প্রার্থী ঘোষণার পর কৃষ্ণ নন্দী জানান, দলের শীর্ষ পর্যায় থেকে আগেই ইঙ্গিত পেয়েছিলাম। এখন যখন দল আমাকে মনোনীত করেছে, আমি আত্মবিশ্বাসী যে সাধারণ মানুষের সমর্থন নিয়ে জয় এনে দিতে পারবো। বটিয়াঘাটার দাকপে অনেক সনাতন ধর্মাবলম্বী ভোটার আছেন। তাদের আস্থা ও সমর্থন হবে আমার শক্তি। জামাত ইসলামে 2003 সালে যোগদান করি অধ্যাপক মিয়া গোলাম পরের হাত ধরে। এতদিন পরে না, এর আগেও আমি প্রকাশ্যে ছিলাম 2001 থেকে 2006 সাল পর্যন্ত। তারপরে যখন অন্য সরকার আসে, নির্যাতনের শিকার হয়, যেহেতু আমলিগ তো কি অবস্থায় ছিল আপনারা ভালো জানেন, আমার বলা লাগবে কেন। তারপরে 5ই আগস্টে যখন সক্রিয় হলো, তারপরে আমি প্রত্যেক জনসভায় প্রত্যেক জায়গায় অধ্যাপক মিয়া গোলাম পরের সাথে আমি অ্যাটেন্ড করি, প্রত্যেক জনসভায় করি। আর 31শে অক্টোবর যে হিন্দু সম্মেলন করি, তাতে হিন্দুরা একটা বিপ্লব দেখিয়েছে জামাতের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে। দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। জামাতের মতো দল যাদের পরিচয় ধর্মীয় রাজনীতির সাথে সম্পৃক্ত, সেখানে হিন্দু প্রার্থী ঘোষণাকে তিনি দেখছেন পারস্পরিক শ্রদ্ধা ও বহুত্ববাদী রাজনীতির নতুন সুযোগ হিসেবে। জামাত ইসলামের ভালো লেগেছে তাদের আদর্শ, যেহেতু জামাত ইসলামের কাছে হিন্দু মুসলমান সবাই সুরক্ষা পাবে। জামাত ইসলাম সন্ত্রাস, চাঁদাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি কোনো কিছুই, সেই জন্যই জামাত ইসলামকে আমি বেছে নিয়েছি। জামাত ইসলাম আমাকে, যেহেতু আমির সাহেব আমার উপরে আস্থা রেখে, আর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সেক্রেটারি জেনারেল, উনি আমার উপর আস্থা রেখে আমাকে ডেকে নিয়ে যেয়ে আমাকে নমিনেশন দেয়। আমি যদি খুলনা 1 আসন দাকপ বটিয়াঘাটাতে নির্বাচিত হই আর সংসদে যদি যেতেই পারি, তাহলে হিন্দু মুসলিমকে নিয়ে ওই এলাকার মানুষ শান্তিতে থাকবে, সন্ত্রাস মুক্ত থাকবে, চাঁদাবাজ মুক্ত থাকবে, মাদক মুক্ত থাকবে। আর ভাঙন কবলিত এলাকাকে উন্নত করার জন্য চেষ্টা করব। আর যেহেতু সুন্দরবন এলাকা, ওখানে পর্যটন কেন্দ্র করার ব্যবস্থা আমি করব। গত ডিসেম্বরে জামাতে ইসলামী সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে, যেখানে খুলনা ১ আসনে মনোনীত ছিলেন মাওলানা আবু ইউসুফ। অভিজ্ঞ নেতা হিসাবে তাকে পরীক্ষিত বলেই সবাই গণ্য করেন। 1 বছর পর এই পরীক্ষিত নেতাকে সরিয়ে কৃষ্ণ নন্দীকে সামনে আনা হয়েছে, যা অভ্যন্তরীণ রাজনীতিতে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। মাওলানা ইউসুফ অবশ্য বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। তিনি বলেন, দল আমাকে সরিয়ে কৃষ্ণ নন্দীকে প্রার্থী করেছে, আমি এটিকে সাধুবাদ জানাই। তার এই গ্রহণযোগ্যতা দলীয় শৃঙ্খলার পরিচায়ক হিসেবে আখ্যায়িত করছেন দলীয় নেতারা। তবে কৃষ্ণ নন্দীকে প্রার্থী ঘোষণার কারণে অনেকের মধ্যেই রয়েছে বিস্ময়, উদ্বেগ এবং কৌতূহল। কেউ বলছেন এটি একটি সাহসী সিদ্ধান্ত, আবার কেউ মনে করছেন এটি স্থানীয় রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সনাতন ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দীকে জামাতে প্রার্থী করার মধ্য দিয়ে খুলনা ১ আসনের রাজনীতি নতুন আলোচনার জন্ম দিয়েছে। এটি কি কেবল রাজনৈতিক কৌশল, নাকি ভবিষ্যতের বৃহত্তর সামাজিক রাজনৈতিক রূপান্তরের ইঙ্গিত, তা বলা কঠিন। তবে একথা নিশ্চিত, এই আসন এখন জাতীয় পর্যায়ে সবচেয়ে আলোচিত নির্বাচনী কেন্দ্রগুলোর একটি। মোস্তাফিজুর রহমান, নয়া দিগন্ত।